প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সুজির রসগোল্লা। তো আমি এখানে এক কাপ পরিমাণ দুধ জাল করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিলাম হাফ কাপ সুজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন সুজিটা ঘন হয়ে আসছে, নাড়াচাড়া করতে থাকবো। একটা সময় সুজির এই মিশ্রণটা ঘন ডো তৈরি হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেছি। এখন দেখুন ডো আমি এখন নামিয়ে নিয়েছি। একটা প্লেটে দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। নিয়ে নিলাম হাতের মধ্যে একটু তেল মাখিয়ে। এখন আমি এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে মথে নেব। দুধটা আমার ভালো করে মথা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে ছোট ছোট রসগোল্লা শেপে তৈরি করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন রসগোল্লা শেপে সবগুলোই তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওতে কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন রসগোল্লা তৈরি করে নিয়েছি। তো আমি এখন চিনি শিরা তৈরি করে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে স্মেলটা খুব ভালো আসে। এখন আমি চিনি শিরাটা জাল করে নেব। চিনি শিরাটা বরফ চলে এসেছে। এখন আমি এক এক করে রসগোল্লাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো জাল করে নেব। ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। আমি 10 মিনিট জাল করে নিয়েছি। চিনি শিরাটাও ভালো এসেছে। এখন আমি এটা ঠান্ডা করে 2 ঘন্টা রেখে দেবো, তারপর সার্ভ করে নেব। তো রেডি হয়ে গেল আমার সুজির রসগোল্লা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ।